রেডি রেডি দাঁড়াও সঞ্জয় রেডি হয় না। গো গো আপনার উপর তুলিয়েন না ভাই। আপনার সংসদীয় এলাকা, এই খাল খননের ফলে কি কি উপকার আসলে এখানে হবে ফসলের ক্ষেত্রে কিংবা পানি নেমে যাওয়ার ক্ষেত্রে কি ধরনের উপকার? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ভাই এই ক্যামেরার দিকে তাকায় বলেন, এদিকে নিচে তাকাচ্ছে। আপনারা জানেন নিচে দেখা যাবে না। 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমাদের গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে বিশেষ কর্মসূচিগুলো ঘোষণা করেছিলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন, এই খাল খনন কর্মসূচির আওতায় আজকে সারা বাংলাদেশে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন খাল খননের, আজকে ওনার প্রতিশ্রুতি এই খাল খননের মধ্য দিয়ে উনি বাস্তবায়ন করতে যাচ্ছেন। খাল খনন কেন, কি কারণে সেটা আপনারাও জানেন, দেশবাসীও জানেন। ইতিমধ্যে আমরা অপরিকল্পিতভাবে বাড়িঘর করার কারণে জলাবদ্ধতা যে সৃষ্টি হয় এবং শুষ্ক মৌসুমে কৃষকদের চাষাবাদের জন্য যে রিজার্ভ পানির দর প্রয়োজন, এই সকল বিষয় বিবেচনা করে আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি ঘোষণা করেছেন। 20,000 কিলোমিটার খাল বাংলাদেশে উনি খনন করবেন। তার মধ্যে আমরা সৌভাগ্যবান মিরসরাইবাসী, সর্বপ্রথম এই চট্টগ্রামের মধ্যে মিরসরাইয়ের এই পুরা বিভাগের মধ্যে চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের মধ্যে প্রথম এই মিরসরাই উপজেলা উনি বেছে নিয়েছেন। এই জন্য মিরসরাইবাসীর পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাই। আজকে এই খাল খনন কর্মসূচি উনি উদ্বোধন করবেন। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আসবেন, উনি সশরীরে এখানে উদ্বোধন করবেন। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ে মীর হেলাল সাহেব আসবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্বোধনী কাজ শুরু হবে। এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের বৃহত্তর এই মিরসরাই একেবারে আপনার উপর অঞ্চল থেকে মহামায়া লেক যে আছে, ওইখান থেকে আপনার 8, 9, 10 মিরসরাই পৌরসভা, 10, 11, 16, 7 অনেকগুলা ইউনিয়ন এই খালের সাথে কানেক্টেড। এই খালের মাধ্যমে এই অঞ্চলগুলোর পানি আপনার নদীতে, সাগরে যখন জলাবদ্ধতা, বর্ষাকালে যে ভারী বৃষ্টি হয় তখন এই জলাবদ্ধতাটা নিরসনের জন্য এই খালটা খুবই প্রয়োজনীয় এই অঞ্চলের মানুষের জন্য। এই কারণে এই খালটা আমরা সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছি। এবং এই অঞ্চলে দেখেন আপনারা দেখেছেন মনে হয় 1000 হেক্টরের উপরে চাষাবাদের জমি আছে শুধু এই অঞ্চলে, কিন্তু এর বাইরেও আছে। 16 নম্বর এটা সুফল পাবে, উপর অঞ্চলের যারা আছে 7 নাম্বার, 9 নাম্বার, এরও কিন্তু এই খালের কারণে শুষ্ক মৌসুমে সবজি থেকে এবং এই বড় শ্বাস, ধানের এগুলো শ্বাসের আওতায় আরেকটি বিষয়, আপনি অবৈধ দখলের কথা একটু আগে বলেছেন যে বিভিন্ন খালে অবৈধ দখল, বাজার ঘাটে এটা অসচেতনভাবেই করেছে, কেউ বাদ দিয়েছে। এই বিষয়গুলো আসলে আপনি যে এগুলো হচ্ছে, এগুলো কি বন্ধ হবে যে দখল? ইনশাল্লাহ আশা রাখতে পারেন। আমরা আমাদের যে কর্মসূচি 100% বাস্তবতার উপর নির্ভর করে আমরা বাস্তবায়ন করি। দখল বলেন, বাদ বলেন, সকল কিছু আমরা তুলে দিয়ে একদম মানে কি বলে, খাল একদম পরিষ্কারভাবে খালের জায়গায় খাল থাকবে, বাড়ির জায়গায় বাড়ির খালের জায়গায় বাদ আসতে পারবে, খালের জায়গায় কারো দখল, দোকান, বাড়ি আসতে পারবে। আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করি। ওকে, ধন্যবাদ আপনাকে।
একটা বক্স নিয়ে আমি দেন আমাকে দেন চল একটু দিবি যাই বাবু